1 এপ্রিল 2004 বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের জুটিতে 10 ট্রাক বিভিন্ন ধরনের অস্ত্র এবং গোলাবারুদ আটকের ঘটনা ঘটে। বাংলাদেশের ইতিহাসে অস্ত্র চোরাচালানগুলোর মধ্যে এটি একটি অন্যতম ছিল। আটককৃত অস্ত্রগুলোর মধ্যে ছিল এমটিটি, এসএমজি, টমিগান 790টি, গ্রেনেড 27,000, রকেট লঞ্চার 150টি, ম্যাগাজিন 620টি এবং 11,43,520টি গুলি। এগুলোর আনুমানিক মূল্য 27,000 কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে এতগুলো অস্ত্র আসলে কোথায় যাচ্ছিল এবং কেন যাচ্ছিল, আর লুৎফুজ্জামান বাবরের সাথে ওই সম্পর্কটা কি, আর বিতর্কিত 7 সিস্টার্সই বা কি? এখন এগুলো জানতে হলে আগে আমাদেরকে কিছুক্ষণের জন্য লুৎফুজ্জামান বাবরকে ভুলে যেতে হবে এবং আমাদেরকে জানতে হবে যে অস্ত্রগুলো মূলত কোথায় যাচ্ছিল। এত পরিমাণে অস্ত্র যা কিনা 2 ব্যাটালিয়ন সৈন্যকে সজ্জিত করার জন্য যথেষ্ট ছিল। বিভিন্ন তদন্তে দেখা গিয়েছে যে এই অস্ত্রগুলো চালান করা হচ্ছিল উলফা অর্থাৎ ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের জন্য। অভিযুক্তদের স্বীকারোক্তিমূলক বিবৃতি অনুসারে ডিজিএফআই এবং এনএসআই অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের বিভিন্ন কর্মকর্তারা এই অস্ত্র চোরাচালানের সাথে গভীরভাবে জড়িত ছিল। এখন উলফা কি সে প্রসঙ্গে আমরা একটু পরে আসছি, তার আগে আমরা জেনে নিই যে এই উলফার সাথে অর্থাৎ এই চোরাচালানের সাথে বাবরের কী সম্পর্ক ছিল। এখন বিএনপি শাসনের আমলের ঠিক অবসান ঘটার পরপরই জানা যায় যে বাবর সরাসরি এই চোরাচালানের সাথে জড়িত ছিল, যা উলফা অর্থাৎ বিচ্ছিন্নতাবাদীদের জন্য আসামে পাঠানো হচ্ছে। 10 ট্রাক অস্ত্র মামলার তদন্তে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর প্রভাব বিস্তার করেন। সাক্ষী হিসাবে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাদেক হাসান রুমি স্পেশাল ট্রাইব্যুনাল 1কে বলেন যে তৎকালীন যে তদন্ত কমিটিটি গঠন করা হয় বাবরের চাপে সেই তদন্ত কমিটিতে তৎকালীন গোয়েন্দা সংস্থার পরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরীকে অন্তর্ভুক্ত করা হয় এবং লুৎফুজ্জামান বাবর সেই সময় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাদেক হাসান রুমিকে এই তদন্ত থেকে দূরে থাকতে বলেন। তো এটা তো নিশ্চিত যে এই কর্মকাণ্ডের সাথে বাংলাদেশের অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা জড়িত ছিল। শুধুমাত্র তাই নয়, রেজ্জাকুল হায়দার চৌধুরী ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফায়ের নেতা পরেশ বড়ুয়ার সাথে যোগাযোগ করেছিলেন। এটা তো নিশ্চিত যে এই অস্ত্রগুলো যাচ্ছিল হচ্ছে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা অর্থাৎ ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের কাছে। এবার জানা যাক এই উলফা এবং 7 সিস্টার্সের সাথে সম্পর্ক কি। উত্তর পূর্ব ভারতের ভৌগোলিক অঞ্চল এবং প্রশাসনিক বিভাগ এটি অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় ও সিকিম এই 8 রাজ্য নিয়ে গঠিত, যার প্রথম 7 রাজ্য 7 সিস্টার্স নামে পরিচিত। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, যারা ভারতের উত্তর পূর্ব অঞ্চলের অন্যান্য সংগঠনের মতো একটি বিদ্রোহী সংগঠন, যারা ভারতের প্রজাতন্ত্র থেকে আসাম এবং অন্যান্য 7 সিস্টার্সের সার্বভৌমত্ব দাবি করেছিল। 1990 সাল থেকে ভারতীয় সেনাবাহিনী এই উলফার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। তো এদের এই বিদ্রোহের মূলত কারণ কি? উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেক আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি রয়েছে। তাদের ধারণা তারা যদি ভারতের মূল স্রোতের সাথে মিলিত হয় তাহলে তাদের সংস্কৃতি বিলুপ্ত হয়ে যেতে পারে। এছাড়া আরও কিছু কারণের মধ্যে অন্যতম হতে পারে প্রতিনিধিত্বের অভাব। ভারতের মূল ভূখণ্ড এবং উত্তর পূর্বাঞ্চলের ভৌগোলিক দূরত্ব অনেক। এছাড়া ভারতীয় সংসদে সেই সব অঞ্চল অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের রাজনৈতিক প্রতিনিধিত্ব কম। এই সমস্ত কারণে রাজনৈতিক কাঠামোতে এই উত্তর পূর্ব অঞ্চল অনেকটাই অবহেলিত। এই জন্য এটিকে একটি অন্যতম কারণ হিসাবে ধরা হয়। যাই হোক, 2009 সালের 5ই ডিসেম্বর উলফার চেয়ারম্যান এবং কমান্ডার ইন চিফকে তদন্তের সম্মুখীন হতে হয়। উলফা নেতাদের বড় একটি অংশ বাংলাদেশে আত্মগোপনে চলে আসে এবং কেউ কেউ গ্রেফতারও হয়ে যান।